নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদেরকে করে দেখাবো চালের গুঁড়ো ও দুধ দিয়ে রকমের সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটাকে কিভাবে তৈরি করলাম। প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে একটি শুকনো কড়াইতে ভেজে নেব। গ্যাসটাকে অবশ্যই লোতে রেখে দেবেন। এরপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও ভালো করে চালের গুঁড়োটাকে ভেজে নেব। দেখবেন অনেকটা সুজির মতন হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দেব। দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে। পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি আর 2টো এলাচ। যারা যেমন যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মতন চিনি দেবে, তবে এই সন্দেশে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে দুধটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নেব। দেখুন প্রায় ঘন হয়ে এসছে। আমার এই সময় কিন্তু দুধটা হালকা গরম ছিল। এরপর যে চালের গুঁড়োটাকে ভেজে রেখেছিলাম অল্প অল্প করে এবারে এই দুধের সাথে মিশিয়ে নেব। এবার সব চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে একটা টো তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপরে হাতে ঘি মাখিয়ে এটাকে একটি রুটি আকৃতি তৈরি করে নেব। আপনারা চাইলে বেলন দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। আমি এটাকে হাতের সাহায্যে এরকম তৈরি করে নিয়েছিলাম। এরপরে একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নেব। তৈরি আমার সন্দেশ। ওপর দিয়ে কিশমিশ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে পরিবেশন করে নিয়েছিলাম। আপনারাও বাড়িতে তৈরি করবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।